আজ শহরের কথায় কবি পার্থসখা অধিকারের লেখা কবিতা শ্মশানের শেষটুকু। কণ্ঠে আমি নন্দিতা। চিতা জ্বলছে, বিবস্ত্র শরীর গলছে। আমার আত্মা বলছে আমি ফিরে পেতে চাই হারানো জীবন। উত্তাপে দগ্ধ হচ্ছে আত্মমন। জ্বলন্ত চিতার পাশে ঘুরছে সে, দেহ পুড়ছে। আত্মা চেষ্টা করছে দেহতে প্রবেশের, কিন্তু ব্যর্থ সেই প্রয়াস। ঘটছে মহা সর্বনাশ আমারই সম্মুখে। দাহ কার্য নিঃশেষ করে ওরা যাচ্ছে ফিরে ঘরে। কেউ দেখে না পেছনে চেয়ে, প্রেত যদি টানে নিষেধাজ্ঞা গরুর পুরাণে। তাহলে আমি কি এখন স্থূল জগতের কোনো সত্তা নই? প্রাণীর সংকেত নিশ্চিহ্ন আজ, সেই জীবনের এত যে সাজ। মদমত্ত আওয়াজ, সমারোহ, উত্থানের সিঁড়ি ভাঙা, বিবর্ণ সব বেরঙা। ভগ্নদশায় নিরুপায় কালের ছোবলে, নিয়তির এই পরিণতি অন্তিম কালে। শোনো, তোমরা শোনো, একা ফেলে আমাকে চলে যাও কেন? নিস্তব্ধ এই নীরব শ্মশানে, এত নির্জনে আমার ভয় করছে। যন্ত্রণায় মরছে আমার দেহহীন সত্তা, আমার আত্মা, আমার আকুতি। পারছি না সইতে আমি জীবনের বিরতি। ফিরে এসে ভালোবেসে নিয়ে চলো তোমাদেরই সাথে। গভীর এই নিরালা রাত্রিতে আমি বড় একা। হে বন্ধু, হে প্রিয়তম, হে সখা, ফিরিয়ে নাও আমাকে আবার। রাখো অঙ্গীকার পাশে থাকার প্রাণের স্পন্দনে। কেঁপে গেল শ্মশানের মাটি ক্রমক্রন্দনে। কেউ এলো না, পিছনে দেখলো না, ফিরে যায় ওরা। তাহলে কত শত পাপাচারে সারাটা জীবন ধরে রাত্রি দিন এক করে আমার এ প্রয়াস মিথ্যা সব। এই জনশূন্য ভয়ঙ্কর স্থানে, নিভৃত শ্মশানে পরিত্যাগ করে আমাকে চলে যাচ্ছ তোমরা। এই কি প্রতিদান? যাচ্ছ চলে অস্বীকারে, ফেলে রেখে অন্ধকারে। এই কি বিধান? এত প্রবঞ্চনা মরণের সাথে জীবনের। কঠিন কান্না হৃদকম্পনের প্রতিটি ক্ষণের। হায়, সম্পর্কের এহেন বিদায় ভাবিনি কখনো আগেই। বন্ধন ছিল অনুরাগে, ত্রিবেণী প্রয়াগে স্নানের মতো। সব হলো নিঃশেষিত নিয়তির করাল ছায়ায়। এ প্রাকৃতিক নিয়ম বড় নির্মম। ক্ষণিকের অপেক্ষায় জ্বলে জ্বলে ছাই শুধু জীবনের সবটাই। জেনেও তবু সবাই। মর্মান্তিক চিৎকার শোনা যায় জনশূন্য শ্মশানে, বুক ফাটে অভিমানে বিদায় যাত্রায়। কেউ শোনে না, আমি শুধু শুনি আমার ক্রন্দন ধ্বনি। ক্ষণ গুণী বিদেহীর মুক্তি কামনায় যারা সঙ্গে এসেছিল, এক মুঠো পোড়া ছাই ভাসালো গঙ্গায়। আমি দেখি অদৃষ্টের নিদারুণ দুর্গতি। জীবনের শেষ পরিণতি আশঙ্কায় সব যাত্রীরা হয়ে নির্দায় একে একে ফিরে যায় ভবনে। আমি ডাকি প্রাণপণে, কেউ শোনে না, শুনতে পায় না ওরা। হয়ে যাই দিশেহারা এই আমি। প্রাণহীন শ্মশানে গ্রাস করে বধিরতা, গভীরতায় নির্জনে। হেরে আসা স্মৃতিপথে অসংখ্য ভিড়। চোখে ভাসে বিদেহীর বেহিসাবে অস্থির জীবনের আনাগোনা। পটে আঁকা আলপনা স্বজনেরা মুছে দেয়, বাসনা সাজিয়ে নেয় নতুনে আবার। তবে কি আমার কোনো দিন আর আশা নেই ফিরবার? দেহহীন রূপহীন সম্পর্কহীন ছায়া, অদৃশ্য মায়ায় ভর করে আর্তনাদ। অতীতের পিছু টানে দুর্মুষ বুকে হানে ভাঙে পাজরের হার। অঙ্গীকারে ভরা সংসার ফিরবে না আর। জীবনের চলাফেরা মুছে গেল জীবনের মতো, সঙ্গে নিয়ে কত শত মৃত্যুর হাত ধরে। গভীর অন্ধকারে ছুটে যাব আমি। কোথায়, কোন নিশানায় জানি না। তবে কি মৃত্যুই সমাপ্তি?
নাকি অন্য কোনো জীবনের সূচনার ইঙ্গিত এঁকে দেয় নতুন করে আবার? এ তো আমার দেহ নয়, বিদেহী আমি, এ আমার জীবাত্মা। দেহটা জ্বলে হলো এক মুঠো ছাই, জলে ভেসে গঙ্গায় নিশ্চিহ্ন হলো জীবনের আশা। জীবনের উত্তাল ঢেউ, প্রেম, প্রীতি, মোহ, অশ্রু, বিরহ, দয়া, মায়া, অনুগ্রহ, উত্তাপনলে সব কিছু গেল জ্বলে। আমি একাই নীরবতায়, অসীম শঙ্কায় অশ্রু ঝরাই শ্মশানের এক কোণে। এক প্রহর থেকে যাব শ্মশানেই আমি, অন্তর্যামী সাক্ষী হবে তার ভয়ার্ততার। এ কি দেখি, ভূত প্রেত পিশাচের চারিদিকে বিচরণ, বুকে তোলে কম্পন, কাছে আসে নানা ছলে। শঙ্কার ছোবলে আমি বিষে বিষে নীল হয়ে যাই। ভয়ঙ্কর পরীক্ষায় এরা কি অগণিত বর্ষ ধরে মুক্তির তরে বিরাজমান? ক্ষুধা তৃষ্ণায় বিহবলতায় মুহ্যমান, কোনো আত্মা বায়ুতে ভাসমান, কেউ বা সর্পিল গমনাগমনে রত। সূক্ষ্ম দেহ বিকৃত, সন্ত্রস্ত, ভীত, সঙ্গবিহীন একা আমি, আশ্রয় খুঁজি আত্মগোপনে। জোটে না আস্তানা, শ্মশানের প্রাঙ্গণে আমি আরো ভয় পেয়ে যাই নিস্তব্ধ নিরালায়। আশ্রয়হীন আমি জীবন সমীক্ষায় নামি, ভাবি হয়তো আমি পুণ্য কিছু করিনি, ভগবানের কাছে আত্মসমর্পণ করিনি। ভয়ঙ্কর এই পরিত্যক্ত শ্মশানে, নীরবে নির্জনে, তাই এই দুর্দশা। আমার আত্ম অহংকার আচ্ছন্ন বিচূর্ণ, আমার খ্যাতি, প্রগতি, আকাঙ্ক্ষা, আমার সঞ্চিত সম্পদ, আমার আমিত্ব আজ নিঃশেষিত, ভুল লুণ্ঠিত। আমি যাদের সুখের কারণে কুপথে নিজেকে চালিত করেছি, পাপে ডুবেছি, মিথ্যার প্রবঞ্চনার সৌধ গড়েছি, তারাই আজ আমাকে নিভৃত এই শ্মশানে রেখে গেল নির্বাসনে চিরজীবনের মতো। আমি শঙ্কিত, বড় বিস্মিত। আমি কি হারিয়েছি, কি অর্জন করেছি, কি চেয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি, সবই আজ এক নিঃসঙ্গতায় প্রতীয়মান নির্বাক চলচ্চিত্রের মতো। ওই যে কান্নার হাহাকার, কারা যেন কাঁদছে, হারানোর বেদনায় অশ্রুতে বাঁধছে জীবনের আশা। ওরা কারা? আশ্রয়হীন ছন্ন ছাড়া, ক্ষমতার দাপটে আমি করেছি সর্বহারা। ওই শিশুদের কেড়েছি ওদের মুখের খাবার, শ্রম চুরি করে আমি গড়েছি বেনামি ক্ষেতের এখতিয়ার। আমি মেরেছি অবলা প্রাণীকে কতই খেলার ছলে, কত মানুষের ক্ষুধারান্ন নিয়েছি বাহুবলে। আর্তনাদের অশ্রু মিশে সেই সব অভিশাপ নিঃসঙ্গতায় নীরবে আনে নিদারুণ পরিতাপ। হে ভগবান, কতভাবে আমি স্বার্থান্বেষে করেছি নানা ছল, সর্বনাশের প্রাসাদ গড়েছি, ভুগেছি কর্মফল। চারিদিকে ভয়ার্ত শব্দ, শৃগালের আর্তনাদ, আর অপরিসীম এই মানসিক যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গৃহে প্রত্যাবর্তনের ইচ্ছা জাগছে, সংসার আমাকে টানছে, নিঃসঙ্গতা বুকে পাথর ভাঙছে। অজস্র আকাঙ্ক্ষা আমাকে ফেরাতে চাইছে জীবনের মূল স্রোতে। এত যে সহায় সম্পদ, সম্মান, দুরন্ত অভিযান, অর্থ, যশ, প্রতিপত্তি, বাহুবলের রাজনীতির নেতৃত্বের সুখ্যাতি, সবই রইল পড়ে শ্মশানের বাইরে। আমার জীবাত্মা একা শ্মশানের মধ্যস্থলে বেদনার অশ্রু জলে, অসীম শূন্যতায় দণ্ডায়মান। এ কি পরিহাস, এ কি পরিণাম! আমার সেই দেহকে আমি যত্ন করেছি কত, সুগন্ধি ছড়িয়েছি শত শত, পরিধানে পরিপাত্র। সেই দেহ আজ মৃতদেহ হয়ে জ্বলন্ত অগ্নিতে এক মুঠো ছাই, মহাই শূন্যতায় ভেসে যায় গঙ্গায়। হায়, তুচ্ছ এ জীবন, তুচ্ছ পরিজন, তুচ্ছ এ জীবনের চাওয়া পাওয়া, আমৃত্যুকাল হাল বাওয়া কালের নিয়মে, অশ্রু ভরা অজানার অন্তিমে। সময়কাল এক প্রহর অতিক্রান্ত, সব যাত্রী পরিজন গেল চলে অনেকটা দূরে। আমার জীবাত্মার মায়াটা মনের ভেতর হাহুতাশ করে,
আমি ফিরে যেতে চাই ঘরে, ছুটে যাই ওদেরই পেছনে, কান পাতি কথোপকথনে। এ কি দেখি, এ কি শুনি, আমার স্থাবর অস্থাবর বন্টনের কাহিনী এখনই। আমার মৃত্যু শোকে বিচলিত নয় ওরা, আমারই সম্পর্কের লালসার ভাঙা গড়া আমারই সম্মুখে। তীর বেঁধে বুকে এই বিষাক্ত শ্রবণ, এত প্রেম স্নেহ প্রীতি শ্রদ্ধার পরিপাটি সবই অভিনয়, মৃত্যু মুহূর্তেই বিভৎস পরাজয়। তোমরা লৌহ অগ্নি স্পর্শ করেছ, তোমরা নিম্ব চর্বণ করেছ, আমাকে প্রবেশদ্বারের বাইরে রেখে নিরাপদ হতে। এ কি নির্মম পরিহাস, অকৃতজ্ঞতার এক চাক্ষুষ প্রকাশ। উত্তাপে আমার শরীর দগ্ধ হয়েছে, আমি তৃষ্ণার্ত, তীব্র পিপাসা আমার। আমাকে জল দাও, একটু জল দাও, আমি পান করি। তোমরা তো জল পান করছো, আমাকেও দাও, আমার তৃষ্ণা নিবারণ করো। ওই তো জল, আমি পান করব। কিন্তু এ কি, আমি জল পান করতে পারছি না কেন? আমার কণ্ঠনালী সূচি মুখের ন্যায় সংকীর্ণ, আমার ক্ষুধার উদ্রেক হয়েছে। আমাকে কিছু খাদ্য দাও, আমার ক্ষুধা নিবৃত্ত হোক। কিন্তু কণ্ঠনালীর সংকীর্ণতায় আমি জল পানে যেমন অপারগ, তেমনি খাদ্য গ্রহণেও তো অক্ষম। আমার এই অক্ষমতা আমাকে বিধ্বস্ত করছে। এই নিদারুণ অসহায়ত্ব আমাকে দুর্বলতা গড়ছে। তোমরা আমার সম্পদের ভাগাভাগির হিসাব করছো? তোমাদের এই স্বার্থান্বেষণে আমি আঘাতপ্রাপ্ত, আমি ব্যথিত। আমি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছি, অথচ আমার অভাবে পৃথিবীর চলমানতার কোনো বিরাম ঘটেনি। সেই লেখকের সেই কথাই সত্য হলো, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, কোথাও তার এতটুকু পরিবর্তন ঘটেনি। আমার সম্পত্তি ভোগের কোনো ছেদ ঘটেনি, সবই আছে আগের মতো। শুধু আমিটা পরিবর্তিত, দেহি থেকে বিদেহিতে রূপান্তরিত। আমার অবর্তমানে কিছুই স্থগিত হয়নি, যেমন ছিল আছে তেমনই। শুধু অধিকারের হাতছানি উত্তরাধিকারে কালির অক্ষরে। আমি স্বীয় অধিকার অর্জনে দুঃখ দিয়েছি কত পরিজনে, কত বিবাদ বিষোদ্দাদে ব্যথা দিয়েছি মনে। স্বীয় স্বার্থ অন্বেষণে রইল পড়ে কালির ছায়াতেই। সবই আছে, শুধু আমি নেই। আমি আজ শূন্য হাতে নগ্ন বিদেহিতে দণ্ডায়মান। আমি ভোগের অক্ষমতায় একত্রিত জীবাত্মা, অধিকার ছিন্নতায় অদৃশ্য সত্তা। কি দুর্বিষহ যন্ত্রণা, কি অসহ্য এই বেদনা, কি নিদারুণ উপহাস জীবনের বিনাশে। হায় অদৃষ্ট, আগে তো কখনো দেখিনি অনধিকারের এই হাতছানি। বুঝিনি কখনো বিদায় বেলায় হারাবো হেলায় পরিচয়টুকু। আমি সম্পদহীন, আশ্রয়হীন, পরিচয়হীন, দিনতি দিন। আমার পতি আমারই সম্মুখে সীমাহীন শোকে বেদনারত, অথচ আমি জ্বরের মতো তাকে সান্ত্বনা প্রদানে বিরত। আমার অক্ষমতা গ্রাস করেছে আমাকে, কোনো কিছুই এখন আর আমার ইচ্ছাধীন নয়। মনের গভীরে আজ সহস্র সংশয়। ওই যে আমার সেই দর্পণ, যেখানে আমার প্রতিবিম্ব পরিদৃশ্যমান হতো, আজ সে নির্লিপ্ততায় কর্মবিরত। কিন্তু আমি নিশ্চল হলেও স্মৃতির অবিচল। শৈশব, কৈশোর আর যৌবনের প্রতিটি পল মনে আছে আমার। প্রবহমান সেই জীবনের চালচিত্র, শত্রু মিত্র, আমার সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তির আনন্দ। বৈতালিক ছন্দে মুহ্যমান, আমি দেহহীন নিষ্প্রাণ। আমি আমার কৃতকর্মের জন্য অনুশোচিত। আমি আর একবার জীবিত হতে চাই, ফিরে পেতে চাই মধুর মায়ায় আর একবার। সাজানো সেই সংসার আমি সংশোধিত হব। আমি অসৎ কোনো কার্যে পুনরায় প্রবৃত্ত হব না। হে ভগবান, আমাকে আর একবার সুযোগ করে দিন। আমাকে প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন। কিছুক্ষণ পূর্বে আমি তো যমরাজকে অবলোকন করেছি ছায়ামূর্তিতে, কিন্তু এ কি, এখন তো দেখি সেই রূপ ভয়ঙ্কর। রক্তবর্ণ চক্ষু, অপরিপাটি কেশরাজি, বিভৎস মুখমণ্ডল ক্রোধাগ্নিতে জ্বলমান।
সম্মুখে প্রতীয়মান ফেলে আসা জীবনের পাপে ভরা চলচ্চিত্র। তবে কি যেতে হবে নরকের পথে? আমার ভয় করছে। আমার দেহ নেই, সহায়, সম্পদ, সঞ্চয়, অর্জন সব কিছু হাত ছাড়া, কিন্তু স্মৃতি বিদ্যমান। আমি যা কিছু করেছি, অন্যায়, অবিচার, অপহরণ, লুণ্ঠন, দৃশ্যমান এখনো সবই। তবু এ কথা তো সত্য যে আমি তোমার পূজার্চনা করেছি, আমি ক্ষুধার্তকে অন্ন দান করেছি, আমি নিব্রস্তের লজ্জা নিবারণ করেছি, আমি তৃষ্ণার্তকে জল দান করেছি, আমি শত্রুকে ক্ষমা করেছি। কোনো ধর্মে আমি বিদ্বেষ স্থাপন করিনি, কোনো জাতি ধর্মের মানুষের প্রতি আমি ঘৃণা পোষণ করিনি। তথাপিও কেন আমাকে আজ এই কঠিনতম সময়ের সম্মুখীন হতে হলো? হ্যাঁ, পাপও হয়তো করেছি আমি অনেক, অজ্ঞানকৃত কিংবা জ্ঞানকৃত। তারই কর্মফল আজ হয়তো সময়ের এই উত্তীর্ণতায় বিরাজমান। এই জীবনের পরবর্তী যাত্রাপথ যাহা তুমি প্রদর্শন করিতেছ, মৃত্যুর পরবর্তী অধ্যায়ের সূচনা সম্পর্কে তোমার ধারণার এ এক অদৃষ্টপূর্ব মানচিত্র। যাহাদের অকাল মৃত্যু ঘটে, কোনোভাবে আত্মহনন বা দুর্ঘটনার পরিণতি হন, তাহাদের অনুভূতি আরও বেদনাদায়ক হইয়া প্রতিভাত হয়। তাহারা সেই দুর্ঘটনায় সংঘটিত ক্ষত বিক্ষত শরীর ও তাহার প্রভূত যন্ত্রণা অনুভব করিয়া দিশাহারা হইয়া পড়েন। অকাল মৃত্যু হেতু তাহাদের আকাঙ্ক্ষার পূর্ণতা প্রাপ্তি ঘটে না, সেই সকল আকাঙ্ক্ষার প্রত্যাবর্তন ঘটিতে থাকে। অতএব এখনো সময় আছে বৎস, যদি আরও কিছুটা সময় সততা, দান, পরোপকার, দেব দ্বিজ সেবা, সাধু সন্ত সান্নিধ্য, ভক্ত সঙ্গ, নাম গান কীর্তন এতদ বিষয়ে মনোযোগী হও, তাহা হইলে পরবর্তী যাত্রাপথ অবশ্যই মসৃণ হইবে। এই অন্ধকারাচ্ছন্ন ভয়ঙ্কর নিঃসঙ্গতায় কালাতিপাত হইতে মুক্ত হইয়া আলোকময় এক সুখানুভূতিতে প্রবেশ করিবে। কে 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 আপনি? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি আমার দৃষ্টির অগোচরে উপদেশ উপহারে আমাকে সমৃদ্ধ করছেন। কে আপনি? আমার সময়কাল তো অন্তিম, আমার এ যন্ত্রণা অসহ্য, অপরিসীম। হে আমার বিচিত্র অভিজ্ঞতা, আমার আত্মিক পিপাসা, আমার আত্মিক ক্ষুধা নিবারণার্থে প্রজন্ম কর্তৃক প্রথম দিনের পিণ্ডদানের অপেক্ষা এখন। আমি যা কিছু পাপ কর্ম করেছি, অসৎ কার্য করেছি, তারই ফলাফলে পরিপূর্ণ এই ভয়াবহ দর্শন এ আমি উপলব্ধি করছি। আমার পুণ্যকর্মের ফল স্বরূপ শুভত্ব অবশ্যই আমাকে প্রাপ্ত করুন ভগবান। আমার জীবাত্মার প্রস্থানে আপনার পার্শ্ব দর্শনকে প্রেরণ করুন। শেষ যাত্রায় আমি যেন তাদের সঙ্গে নিরাশঙ্কায় বৈকুণ্ঠে গমন করি। আমি যেন পিতৃলোকে বিরাজমান পিতামহ প্রপিতামহের পবিত্র দর্শন লাভ করি। তারা যেন আমাকে গ্রহণ করার জন্য সূক্ষ্মরূপে প্রতীয়মান হন। আমাকে যেন তারা আমার সঙ্গে অবস্থানে নির্ভয় প্রদান করেন। এই তো জটাজুটধারী এক সিদ্ধ পুরুষ আমাকে দর্শন দান করছেন। আমি ধন্য, আমি কৃতজ্ঞ চিত্তে আপনার প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বৎস, তোমার ভালো এবং মন্দ সর্বপ্রকার কর্মের ফলই তুমি ভোগ করিবে। তোমার অসৎ কর্মের ফল ভোগে পূর্বাহ্নে নরকের পথ সূচিত হইতেছে। উক্ত ফল ভোগের সমাপ্তি পরে পুণ্য ফলের দর্শন
তোমার বৈকুণ্ঠ যাত্রার পথ সুগম করিবে। এই সময়ের অপেক্ষাকে বলি, পঞ্চভূত সেই পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ সম্পর্কিত উপলব্ধি তোমার আসিবে। যখন দেহ অগ্নিতে জ্বলমান হয়, তখন এই পঞ্চভূত প্রকৃতিতে বিলীন হইয়া যায়। ইহা সত্য, কিন্তু এই জীবাত্মা এবং তাহার সেই সূক্ষ্ম শরীর বিরাজমান থাকেন এবং তৎকারণে তিনি সমস্ত সুখ ও দুঃখ অনুভব করেন, যাহা চিতার অগ্নিতে কখনোই দাহ্য হয় না। তুমি এ যাবৎকাল যাহা যাহা কুসংস্কার ভাবিয়া তুচ্ছ জ্ঞানে বিদ্রুপ করিয়াছ, তাহাই আজ দিব্য সমীপে প্রদর্শমান হইতেছে। তুমি এই মুহূর্ত হইতে নির্লোভ হও, এই মুহূর্ত হইতে অহংকার পরিত্যাগ করো, দিক পরিবর্তন করো। তাহা হইলেই সুখী এক তৃপ্ত যাত্রা তোমার জন্য আয়োজিত হইবে। তুমি প্রেম বিতরণ করো, ভক্তি মার্গে নিজেকে চালিত করো, পূজা অর্চনার মাধ্যমে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করো। জন্মদাতা ও জন্মদাত্রী পিতামাতার প্রতি ভক্তিমান হও। বৎস, যিনি পিতা মাতাকে অবহেলা করেন, তাহাদের মনোকষ্টে নিমজ্জিত করেন, তাহাদের অশ্রু বিসর্জনের কারক হন, তিনি যমলোকে পাদুকা শূন্য অবস্থায় জ্বলন্ত অগ্নিতে পদচারণা করিয়া তীব্র উত্তাপে দগ্ধ হন। যিনি পর স্ত্রীর প্রতি কুদৃষ্টে নিক্ষেপ করেন, তাহার চক্ষুতে লৌহ শলাকা প্রবিষ্ট করাইয়া প্রভূত যন্ত্রণা দানে বিপর্যয় ঘটানো হইয়া থাকে। যিনি কাহাকেও প্রবঞ্চিত করিয়া অর্থ সম্পদ লাভে প্রবৃত্ত হন, তাহাকে বিষধর সর্পকুলের মধ্যে অবস্থান করিয়া চরম আশঙ্কায় দুর্দিন যাপন করিতে হয়। অতএব তোমার এই স্থূল পৃথিবীতে যাহা কিছু অর্জিত সম্পদ, তাহার সব কিছুই এই জ্বলন্ত চিতার অগ্নিদাহে তোমার দেহের সঙ্গেই ভস্মীভূত হইবে। কিন্তু তোমার কর্মের শুভ ও অশুভ ফল তোমাকে ভোগ করিতে হইবে। তোমার স্বভাবজাত কর্ম তোমাকে ফল ভোগে বাধ্য করিবে। অতএব বৎস, আমার এই উপদেশ তোমার নিকট এক সতর্ক বার্তা হইয়া তোমাকে সৎ কর্মে উজ্জীবিত করুক। ঈদৃশ সংকেত তোমার মহাজ্ঞান জাগ্রত করুক, ইহাই আমার প্রত্যাশা। বৎস, তুমি শ্বাস প্রশ্বাসে জীবিত থাকিয়া আমার সাবধান বাণী শ্রবণের মাধ্যমে নিজেকে একজন আদর্শ নিষ্ঠাবান মনুষ্যরূপে সুপ্রতিষ্ঠিত করিতে প্রয়াস করিও। বৎস, মৃত্যু এক চরম সত্য, কিন্তু নহে ভয়ার্থ, বরং তোমার জীবনের অসৎ কর্মের সময়কালই মৃত্যুর পরে তোমার ভয়ার্থ পরিস্থিতির জন্য দায়বদ্ধ। আশঙ্কা স্থাপন করিও সেই পথেই, যে পথে কাহারও রোদনের নিমিত্ত তোমাতেই সুপ্রতিষ্ঠিত। ভীত হইও তুমি সেই পথেই, যে পথে কাহারও দ্রব্য অপহরণে তুমি স্বীয় সুখৈশ্বর্যের সন্ধান করিয়াছ। অতএব বৎস, মৃত্যুতে তুমি কোনোভাবেই ভীত হইবে না, কোনরূপ ভয়াবহ দৃশ্য অবলোকন করিবে না। যদি সততার পথে সৎ কর্ম দ্বারা চালিত হইয়া নিজেকে অহংকার মুক্ত ও নির্লোভ রাখিতে সক্ষম হও। বৎস, যদি দিকভ্রষ্ট পথিক হইয়া থাকো, এই মুহূর্ত হইতে তোমার অবশিষ্ট জীবনকে সৎ কর্মের অনুসরণে প্রভাবিত করিয়া সেই দিক অনুসন্ধান করো, যাহা মৃত্যুতে তোমাকে নির্ভয় চিত্ত করিয়া যমরাজের সহিত যথাস্থানে গমনের নিমিত্ত পরমানন্দে উদ্ভাসিত করে। এ কি দৃশ্য আমি স্বচক্ষে দেখলাম? আমি কোথায়? এই তো আমি। আমার কি তাহলে মৃত্যু হয়নি? আমি জীবিত? তবে কি আমি আমার ভাবাবেগ দ্বারা পরিচালিত হয়ে এই বিপর্যয়পূর্ণ দৃশ্য অবলোকনে রত ছিলাম? জটাজুটোধারী গৈরিক বসন পরিহিত সৌম্য সুন্দর ওই সিদ্ধ পুরুষ তাহলে কে? কি ওর পরিচয়? হে ভগবান,
জীবনের অবশিষ্ট দিন কটি আমাকে রিপু দমনের স্পৃহা জাগ্রত করে সৎ পথে সদাচরণে চালিত হওয়ার প্রভূত শক্তি প্রদান করুন। হে ভগবান, আমি যেন সমস্ত সৎ কর্মে নিজেকে নিয়োজনে মৃত্যুর পরে নির্ভয়ে পরমানন্দময় পরলোক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম অনঘং বামনং শৌরিং বৈকুণ্ঠং পুরুষোত্তমং বসুদেবং হৃষিকেশং মাধবং মধুসূদনং বরাহং পুণ্ডরীকাক্ষং নৃসিংহং দৈত্যসূদনং দামোদরং পদ্মনাভং কেশবং গরুড়ধ্বজং গোবিন্দমচ্যুতং কৃষ্ণমনন্তমপরাজিতং অধক্ষাজং জগন্নাথং স্বর্গস্থিতন্তকারিণম অনাদিনিধরং বিষ্ণুং ত্রিলোকেশং ত্রিবিক্রমং নারায়ণং চতুর্বাহুং শঙ্খচক্রগদাধরং পীতাম্বরং ধরং নিত্যং বনমালা বিভূষিতং শ্রীবৎসাঙ্কং জগৎসেতুং শ্রীকৃষ্ণং শ্রীধরং হরিম প্রপদ্যেহং সদা দেবং সর্বকামার্থসিদ্ধয়ে প্রণমামি সদা দেবং বসুদেবং জগৎপতিম। ওম ত্রাহি মাং সর্বলোকেষু হরে সংসার সাগরাৎ ত্রাহি মাং সর্ব পাপগ্ন দুঃখ সকার্ণবৎ প্রভো দুর্গতাং স্ত্রায়সে বিষ্ণু ये शरन्ति सकृत् सकृत् सोऽहं देवती दुर्ब त्रस्त्राहि मं शोकसागरात् पुष्कराक्ष निमग्नोऽहं मया विज्ञानसागरे त्राहि मं देवो देवेश तत्तो नान्योऽस्ति रक्षिता यद्बाल्ये यच्च कौमारे यौवने यच्च वार्धक्ये तत्पुण्यं वृद्धिमाप्नोतु पापं हरहलायुध। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। ওম অর্জুন উবাচ এবং সততো যুক্তা এ ভক্তস্तं পরুপাসতে এ চাপ্যক্ষরমভক্तं তেষাং কে যোগবিত্তমা। শ্রীভগবানুবাচ ময়াবেশ্যমনো এমং নিত্যযুক্তোপাসতে শ্রদ্ধয়া পরয়পেতাস্তে মে উক্ততমা মতা এত্তৎসর্বনির্দেশ্যমব্যক্तं পরুপাসতে সর্বত্র গমচিন্तं চ কূটস্থমচलं ধ্রুবं সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়া ते प्राप्नुवन्ति ममेव सर्वभूतहिते रता क्लेशोऽधिकतरस्तेषामभक्तासक्तचेतसाम् अभक्ता हि गतिर्दुःखं देहबुद्धिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मोहि संन्यस्य मत्परा अनन्येनैव योगेन मां ध्यायन्तु उपासते
ते समूहं समुद्धर्त मृत्यु संसार सागरात् भवामि न चिरात् पार्थ मया वेशित चेतसं मयेव मनोऽधत्स मयि बुद्धिं निवेशय निवसिष्योऽसि मयेव अत ऊर्ध्वं न संशय अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यास योगेन तत् ममिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमोऽपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि अथैतदप्यशक्तोऽसि कर्तुं मत्येगमश्रित सर्वकर्मफलत्यागं ततः कुरु यथात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासज्ञानध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागस्त्यागच्छन्तिरनन्तरम् अद्दिष्टा सर्वभूतानां मैत्र करुण एव च निर्ममो निरहङ्कार समो दुःख सुखस्कमि सन्तुष्ट सततं योगी यतात्मदृढ निश्चय मय्यर्पित मनोबुद्धिर्मद्भक्त स मे प्रिय यस्मान्नो दीजते लोको लोकान्नो दीजते च हर्षामर्षभद्वेगुर्मुक्त यस्य च मे प्रिय अनपेक्ष शुचिर्दक्ष उदासीन गतव्यथ सर्वारम्भ परित्यागी यो मद्भक्त स मे प्रिय यो न हिष्यति न देष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् स मे प्रिय समशत्रौ च मित्रे च तथा मानपमानाय शीतोष्ण सुखो दुःखेषु समः संग विवर्जित तुल्यनिन्दास्तुतिर्मौनि सन्तुष्ट येन केनचित् अनिकेत स्थिरमतिर्भक्तिमान् मे प्रिय नरः ये तु धर्ममृतमिदं यथोक्तं परुपासते सद्दधानमत्परमा भक्तस्ते यतीव मे प्रिया। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तपः पितोरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसि यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे।